জিন আর মানুষ শয়তান, এরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা ওদেরকে দেখতে পারো না। মানে শয়তান আপনাকে দেখছে। অতএব আদম সন্তানকে আল্লাহ পাক বলছেন, দেখো তোমাদের বাপ মাকে শয়তান কিন্তু জান্নাতে নগ্ন করে দিয়েছিল, দুনিয়াতে তোমরা যাচ্ছ যাও, এখানে খেয়াল রেখো শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে। তাহলে এখন আপনিই বলেন, দুনিয়াতে যে বা যারাই আমাদের কাপড় খুলে ফেলার সংস্কৃতি চালু করছে, এরা কার এজেন্ট বলেন? আর এটা কি নতুন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। হাদিসটা বানিয়ে বললাম। দেখেন, শেষ জামানায় মেয়েরা ছেলেদের পোশাক পরবে আর ছেলেরা মেয়েদের পোশাক পরবে। নবীজি আরো বলেছেন, শেষ জামানায় এমন এক শ্রেণীর মেয়ে আসবে, লাম আরাহুমা, আমি ওদেরকে দেখি নাই, নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন সব মহিলা যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে। ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা করার দরকার আছে? মানুষ কাপড় পরেও কেমন করে নগ্ন থাকতে পারে, ব্যাখ্যা করতে হবে। মুমিলাতুন মাইলাত, এরা নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে, নিজেরাও অন্যের দিকে আকৃষ্ট হবে, ব্যাখ্যা করতে হবে। তো দেখেন ভাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূলনীতি দিয়েছেন। আপনি পুরুষ হলে আপনার সতর হবে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক আছে? এই সতর ঢেকে রাখা আপনার জন্য সবসময় ফরজ। এখন এর উপরে আপনি তাকওয়ার পোশাক পরবেন, ঢিলাঢালা পোশাক পরবেন, লম্বা চওড়া পোশাক পরবেন, যে পোশাক পরলে আপনি শালীনতা আপনার বজায় থাকে, এটা আপনি পুরুষ হিসেবে। এরপর আপনি টুপি, পাগড়ি, জুব্বা, দাড়ি সব রাখবেন, ইসলামিক সুন্নাহ। আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন, আমার বোন হন, আমার মা হন, আমার খালা, মামি, চাচি যেই হন, আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা মূলনীতি ফলো করতে হবে। কয়টা মূলনীতি? 4টা, খুব সংক্ষেপে বলছি। 1, আপনার পোশাক এত আঁটোসাঁটো হবে না যাতে আপনার গায়ের কাঠামো বোঝা যায়। দেখাচ্ছি, এই যে আমার হাত কত মোটা কি দেখা যায়? বোঝা যাচ্ছে আমার হাত কত মোটা, আমার মাসেল কত মোটা, বোঝা যাচ্ছে? যদি আমি এরকম পোশাকটা পরতাম, বোঝা যায়? এটা নিষেধ। এটা আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এরকম আঁটোসাঁটো পোশাক পরবে না। কাকে বলেছেন? আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে। এটা তাদের প্রতি তো যেমন ফরজ, অবশ্যই আমাদের প্রতিও তো। আমরাও কি এত আঁটোসাঁটো পরবো না। 2, নবীজি বলেছেন এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। আমার এই কাপড় দিয়ে কি ভিতরের গায়ের স্কিন দেখা যাচ্ছে? যদি এটা পাতলা হতো দেখা যেত না? তাহলে ঢিলে ঢালাও যদি পোশাক হয় কিন্তু পাতলা হয়, যে ভিতরটা দেখা যায়, এটাও হারাম, করা যাবে না মেয়েদের। বোরখাও যদি হয় একদম ঢিলে ঢালা বোরখা কিন্তু ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, পরা যাবে? তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মূলনীতি দেয়া। 3 নাম্বার কি বললেন? 3 নাম্বার হচ্ছে, কোনো পুরুষ কোনো মহিলার পোশাক পরতে পারবে না, কোনো মহিলা কোনো পুরুষের পোশাক পরতে পারবে না। আপনি কি ম্যাক্সি পরে ঘুরবেন? আপনার রুচি কুলাবে? তাহলে একটা মেয়ে কেমন করে গেঞ্জি পরে ঘুরতে পারে? একটা পুরুষ হিসেবেও তো আপনার খালি গায়ে ঘুরতে লজ্জা লাগে না? তো একটা মেয়ে মানুষ কিভাবে খালি গায়ে ঘুরতে পারে? তাহলে মনে করেন কোথায় আমাদের শালীনতার জায়গা চলে আসছে। ওই যে একটা হাদিস আছে, নবীজি বলেছেন, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব। যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তোমার দ্বারা যে কোনো পাপ করা কি সম্ভব। এটা 3 নাম্বার। 4 নাম্বার, যে অমুসলিম যারা, তাদের ধর্মীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক মুসলিমদের পরা যাবে না। আপনি কি ক্রুশের পোশাক পরতে পারবেন? পারবেন না। তো এই মূলনীতিগুলো ফলো করে আপনাকে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। প্রথম নসিহত করেছি যে 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের না ছুটে যায়। পারা যাবে না ইনশাল্লাহ ভাই? ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা তওবা করছি, জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যত নামাজ কাজা হয়েছে হিসাব করে কাজা আদায় করে দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আর আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ ছাড়বো না, ওয়াদা করছেন? আল্লাহ পাক সবার তওবা কবুল করুন, আজকে থেকে পাক্কা নামাজই বানায় দিন, আমিন। শুধু নিজেই নামাজ পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন না, আপনার পরিবার বর্গকে পড়াবেন না, আপনার স্ত্রী সন্তানকে নামাজ পড়াবেন না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 2 নাম্বার কি বলেছিলাম? হালাল। বলেন, হালাল রিজিক যদি হারাম হয় ইবাদত কবুল হবে? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না।
রিজিক হারাম হলে আজকে কি করবেন? কি করবেন? হিসাব করবেন হারাম টাকা কতটুকু আছে। ওই টাকা কি করবেন? আত্মীয়দেরকে দিবেন, কাছের মানুষকে দিবেন, জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক এনায়েত করুন। 3 নাম্বার কি বললাম ভাই? কি আপনার পরিবার বর্গকে শালীন পোশাকে রাখবেন, পর্দায় রাখবেন। রাখা যাবে না ইনশাল্লাহ? এখানে কি আপনাকে কেউ বাধা দিবে? যে যাই বলুক না কেন, সারা দুনিয়ার মানুষ নগ্ন হয়ে ঘুরে ঘুরুক, আপনার পরিবারের কর্তাকে আপনি না, আপনি আপনার পরিবারটাকে ঠিক করার চেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। 4 নম্বর নসিহত, এটা যুবকদের জন্য স্পেশালি এবং যাদের পড়াশোনা করার সামর্থ্য এখন আছে তাদের জন্য। কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে। পারবেন? কোরআন পড়তে হবে, শুধু তোতা পাখির মতো নয়। আমার কথা বুঝেন, কোরআন তিলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি পাবেন, কোনো সমস্যা নাই, কিন্তু এতে করে কোরআনের সামগ্রিক হকটা আদায় হয় না। কথা কি বুঝতে পারছেন? আমি কি বলেছি কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না? এটা বললাম। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে কয় নেকি হবে? 10 নেকি। কিন্তু কোরআন বোঝা, এর ভিতরে কি আছে, এই শিক্ষাগুলো কি আপনি পাবেন? পাচ্ছেন না। অতএব আপনার দায়িত্ব হচ্ছে আল কোরআনুল কারীম বুঝে তেলাওয়াত করা, বিশুদ্ধ করে কোরআন পড়তে হবে, বিশুদ্ধ করে। একটা উদাহরণ দিব, এই যে আমরা নামাজে দাঁড়াই বলি আল্লাহু আকবার, তাই না? তারপরে কি পড়েন? সানা পড়েন। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। এখানে হা কি? হা বড় হা না ছোট হা? হায়ে কে বললো ছোট হা? হায়ে হাওয়াজ না হায়ে হুত্তি কোনটা? হ্যাঁ বলো। হ্যাঁ মাশাআল্লাহ। উচ্চারণ মাখরাজ কোথায় বলো? এই যে মাশাআল্লাহ, একদম গলার কোথায়? মাঝখানে। এখন যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে হা হলো হাওয়াজ, মানে ছোট হা। এই একটা হা ভুল করার কারণে অর্থ পরিবর্তিত হয়ে অর্থ দাঁড়ায় সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারলাম যে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কতটা ইম্পর্টেন্ট? মনে করেন আপনি বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা মুখস্থ আছে না? আচ্ছা, এর অর্থ হচ্ছে লা আ'বুদু, আমি তার ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো। এখানে লা এর মধ্যে মদ আছে না? মদ আছে না? টেনে পড়তে হয় না? যদি কেউ লা এ মদ না করে এভাবে পড়ে যে লা আ'বুদু মা তা'বুদুন, যারা গ্রামার জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, অর্থ হবে এমন যে আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। তোমরা বলতে কারা? তাওহীদ থাকলো না শিরক হলো? অতএব বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা খুবই জরুরি। আপনি মসজিদে যান আর মাদ্রাসায় যান আর ওস্তাদকে প্রাইভেটে পড়ান, যেভাবেই পড়েন, আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যারা বয়স্ক হয়ে গেছেন আফসোস করবেন না, হীনমন্যতায় ভুগবেন না। আপনি ওই অবস্থায় চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে ডাবল নেকি দিবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত বা একটা হরফ তেলাওয়াত করবে তার জন্য 10টা নেকি আছে ইনশাআল্লাহ। আর মান করা কোরআনুল কারীম ওয়া হুয়া মাহিরুন বিহ, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মা সাফরাতিল কিরামিন বারারা, সেই ব্যক্তি সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরুন, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আটকে যায়, তেলাওয়াত করছেন আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আবার আটকে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য ডাবল পুরস্কার আছে, ডাবল নেকি। তো হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোরআনের সমাজ গড়তে চান, এটা অনেক দূরের কথা। আগে কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, আল্লাহর ওয়াস্তে কোরআনের কিছু অংশ হিফজ করেন, এরপর কোরআনটা নিজে আগে মেনে চলার চেষ্টা করেন। নিজে ভালো না হলে কি মানুষকে ভালো করা যাবে? নিজে আমার মধ্যে জ্ঞান নাই, মানুষকে জ্ঞান দেওয়া যাবে? আমি যদি নিজে চোর হই, আমি কি মানুষকে সৎ বানাতে পারবো? এটা তো সহজ কথা। অতএব নিজেদেরকে আমাদেরকে আগে কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, সাথে কোরআনের ব্যাখ্যা হাদিস আপনি পড়বেন। কোরআন কি একা একা পড়লেই হবে না ওস্তাদ লাগবে? ওস্তাদ খুঁজে বের করেন। আমি বলে দিব না যে কোন ওস্তাদের কাছে যান, অমুক ভালো অমুক খারাপ, এটা বলতে যাবো না। আপনি নিজের তাগাদায় ওস্তাদ খুঁজে বের করেন, কোন ওস্তাদের কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন, আরবি ভাষা শিখবেন এবং কোরআনের অর্থটা বুঝবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।